যদি তোমার বাজেট থাকে ৮০ থেকে ৯০,০০০, এর ভেতরে CRZ এই বাইকটি বেস্ট হবে নাকি KPR এই বাইকটি তোমার জন্য বেস্ট হবে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা খুবই স্পেশাল যাদের বাজেট ৮০ থেকে ৯০ বা ১ লাখ টাকা। হ্যাঁ গাইস, আজকের ভিডিওতে আমরা CRZ এবং কি KPR এই দুইটা বাইক কম্পেয়ার করব। কোন বাইকটি তোমার জন্য পারফেক্ট হবে, কোন বাইকটাতে কত কিলোমিটার মাইলেজ পাবে, কোনটাতে টপ স্পিড কত পাবে, A to Z নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওটাতে। অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। সেই সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিবে। প্রথমে যদি বলি CRZ এই বাইকটি নিয়ে, প্রথমত বাইকটার লুকস মোটামুটি ভালো লাগে এবং কি অনেকে বলে ছোট মরিচের ঝাল বেশি, ঠিক তেমন CRZ এই বাইকটা ছোট হলে কি হবে, বাইকটার টর্ক, স্পিড এবং কি টপ মোটামুটি ভালো রয়েছে এই বাজেটের মধ্যে। অন্যদিকে KPR এই বাইকটিও কিন্তু পিছিয়ে নেই, এই বাইকটিও মোটামুটি ভালোই টর্ক রয়েছে এবং কি টপ রয়েছে। এখন যদি কম্পেয়ার করি কোন বাইকটার টপ স্পিড বেশি, মোটামুটি দুইটাই সেম যায়, কারণ দুইটাই 165cc। যাই হোক গাইস, এইসব বাইক এই সময় এসে তুমি যদি টপ স্পিড তুলতে যাও তাহলে অবশ্যই বাইকটা ইঞ্জিন কিট সব খুলে পড়বে। এটা আমি হাইসা বলতেছি, কারণ এই বাইকগুলা এই সময় এসে যদি তুমি ইউজড কিনতে চাও তাহলে অবশ্যই কিন্তু 100% ফ্রেশ পাবে না, এতটুকু গ্যারান্টি দিতে পারি। কারণ আমাদের এলাকায় প্রায় 2-3 জন CRZ এবং কি KPR ইউজড কিনেছে। CRZ এই বাইকটি যখন তুমি চালাবে অনেক ভাইব্রেশন করবে এবং তুমি যদি 100+ তুলো তখন মনে হবে হ্যান্ডেল সব খুলে দেন পড়ে যাচ্ছে। বিষয়টা হাসির হলে এইটাই বাস্তব। যাই হোক গাইস, অন্যদিকে KPR বাইকটি মোটামুটি চালানোর সময় এত কাঁপাকাঁপি করে না এবং কি মোটামুটি টপ স্পিড তুলতে পারবে। যাই হোক গাইস, এগুলো ব্র্যান্ড নিউ যদি কিনতে পারো তাহলে অবশ্যই তুমি কিন্তু মোটামুটি 1 বছর স্মুথভাবে ইউজ করতে পারবে। এখন যেহেতু আমরা এই ভিডিওটাতে আমরা ইউজড রিলেটেড কথা বলতেছি, তাহলে ব্র্যান্ড নিউর কথা নাই বলি। তো চলো মার্কেট প্লেসে আমরা কিছু দেখে নেই CRZ এবং KPR এর কিছু প্রাইস। প্রথমত যদি আমরা দেখতে চাই CRZ এই বাইকটির বর্তমান সময়ে মার্কেট প্লেসে ইউজড কত হচ্ছে, কত করে সেল হচ্ছে, আমি কিন্তু 80,000 টাকাও পেয়েছি। যাই হোক গাইস, তোমরা কিন্তু 80 থেকে 90-এর ভিতরে CRZ এই বাইকটি পারচেস করতে পারবে, কিন্তু অবশ্যই কিন্তু পারচেস করার আগে ভালোভাবে চেক করে নিবে। কারণ একটা বাইক যত কম টাকাই হোক না কেন, তুমি তো তোমার কষ্টের টাকাতেই কিনতেছো। সো অবশ্যই কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখবে, যে বাইক বুঝে তাকেই নিয়ে যাবে। এটা 90,000 মোটামুটি ভালো বাইক রয়েছে, আমি খেয়াল করেছি। এখন অনেকে আছে সেল করে কিছু কারণ, মেইন কারণ যে বাইকটি রাখতে চাচ্ছে না, দ্বিতীয় কারণ টাকার প্রবলেম। হ্যাঁ, হইতেই পারে। তো চলো এখন KPR এর কিছু বাইক দেখি। মার্কেট প্লেসে CRZ এর থেকে KPR এর প্রাইসটা একটু বেশি, কিন্তু KPR এই বাইকটিও কিন্তু তুমি 80-90,000 টাকায় নিতে পারবে যখন বাইকটি অনেক চালানো থাকবে। যাই হোক গাইস, তোমরা যারা KPR নিতে চাচ্ছ বা CRZ নিতে চাচ্ছ, যেই বাইকটাই নাও না কেন, যদি আমার হেল্প লাগে ইনশাল্লাহ তোমরা অবশ্যই আমাকে মেসেজ দিবে। কিভাবে মেসেজ দিবে? টিকটকে মেসেজ দিবে যে ভাই আমি একটা বাইক কিনবো, জাস্ট আপনি চেক করে দিবেন। আমি আমার এরিয়ার মধ্যে হলে আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। যাই হোক গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিবে। আমার লোকেশন সাভার, সো সাভার এরিয়ার মধ্যে আশেপাশে যদি তুমি এরকম বাইক দেখো তাহলে আমি তোমাকে বাইকটি কিনতে হেল্প করব। কিভাবে কি করবে জাস্ট বুঝিয়ে দিব এবং কি বাইকটি চেক করব। তো যাই হোক গাইস, আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের চারিপাশকে ভালো রাখবে। আল্লাহ হাফিজ গাইস।